শুভ দুপুর বন্ধুরা। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরম থেকে আমাদের তো আর রেহাই নেই রান্নাঘর থেকে, তাই না? তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো আজকে যে মাছের রেসিপিটা করতে চলেছি সেটা তোমরা দেখে অনেকেই চিনতে পেরে গেছো। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আর আজকে আমি করব উচ্ছে আলু ডাঁটা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপরে দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেলও দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে এক এক করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা ভাজা দেবো। তোমরা জানো, যারা আমার ভিডিও রেগুলারলি দেখো আর তারা তো জানো যে আমি মাছ হালকা ভাজা দিয়েই রান্না করি। তো দেখো এতগুলো মাছ এক খেপে ভাজা হয়নি আমার, তো তার জন্য আমি 2 খেপে বা 3 খেপে ভেজে নিচ্ছি মাছগুলো। তো তোমরা কারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কিন্তু অনেকেই তেলাপিয়া মাছ খেতে ভালোবাসে, কিন্তু এখন অনেকেই বলছে যে আগের দিনও একটা তেলাপিয়া মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো অনেক দিদিভাই দেখলাম কমেন্ট করছে, দিদিভাই তেলাপিয়া মাছ বেশি খেও না। কিন্তু আলেকালে মানে একটু খেতে ইচ্ছে করে, রোজ তো আর এক মাছ ভালো লাগে না, যেন ঘুরিয়ে ফিরিয়ে মাছ খাই। তো আজকে আবার অনেক দিন পর আনলো তেলাপিয়া মাছ। আর তেলাপিয়া মাছটা খেতে না আমাদের বাড়ি সত্যি কথা খুবই ভালোবাসে সবাই, আর আমারও ভীষণ ভালো লাগে, আর মেয়েকেও খাওয়াতে সুবিধা হয় আমার। তো তারপরে দেখো মাছগুলো যেহেতু আমার সব ভাজা হয়ে গেছে, এবারে উচ্ছেগুলো আমি ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলোতে নুন হলুদ দিয়ে দেখো আমি ভালো করে ভেজে তুলে রেখেছি। এরপরে আমি আলু আর ডাঁটাগুলোকেও আস্তে আস্তে ভেজে নেব। তো উচ্ছেটা আগে ভেজে নিলাম, কেন একসঙ্গে দিলে ভালো করে উচ্ছেটা ভাজা হবে না, ওই জন্য আমি আগেই উচ্ছে ভাজাটা করে তুলে রাখলাম। আর নইলে ভালো করে ভাজা না হলে তরকারিটা বেশি তেতো লাগবে একটু। তো তার জন্য যাতে কম তেতো লাগে আমি তার জন্য উচ্ছেটাকে আগে ভেজে তুলে রেখেছি। আর এইদিকে দেখো আলু আর ডাঁটার মধ্যে নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর আমি কিন্তু খুব কম তেলে রান্না করছি মাছটা। তো দেখো আমার আলু আর উচ্ছেগুলো ভাজা হয়ে আলু আর ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আমি 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর আমার ঘরে লঙ্কাগুলো না সব পেকে গেছিলো, তো তার জন্য সেই পাকা লঙ্কাগুলো দিয়ে আজকে রান্না করছি। তো পাকা লঙ্কা বাটা দেওয়াতে দেখো তরকারির কালারটাও লাল লাল হবে, ওই জন্যই পাকা লঙ্কা দিয়ে রান্নাগুলো করলাম। তো তারপর দিয়ে দিলাম জিরে বাটা। তো জিরেটাও আমি ভালো করে শিলে বেটে নিয়েছিলাম। এবার জিরে বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে আলু আর ডাঁটার সঙ্গে কষিয়ে নেব। তো হলুদ দেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে হলুদটা পোড়া না লেগে যায়। তো দেখো আমার মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যেমন ঝোল রাখবো তেমন জল দিলাম। আর ডাঁটা খেতে তো আমার দারুণ লাগে। এরপরে যে ভেজে রেখেছিলাম উচ্ছেগুলো সেগুলোকেও দিয়ে দিলাম। দেখো আমি কি করছি, ঢং করে করে আবার একটা একটা করে ছাড়ছি। একবারে হাত দিয়ে ছেড়ে দিলে হয়ে যায় উচ্ছেগুলো, তা না, খুন্তি দিয়ে একটা একটা করে ছাড়ছি, এই জন্য আমার সময়টা একটু বেশি লেগে গেল। এবার ঝোলটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এদিকে দেখো মাছটা ভেজে এখানে তুলে রেখেছি। তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখো ঢাকনাটা তুলতে গেলাম আর পিছন দিক দিয়ে পড়ে গেল, কি আর করব, যাই হোক। তো তারপরে আমি দেখলাম ঝোলটা অনেকটা কমে এসেছে আর আমার আলু ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে এসেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে আরও কিছুক্ষণের জন্য ফুটতে দেবো মাছগুলো। তো কিছুক্ষণ পর দেখো ঢাকনা খুলে দেখছি আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে। আর অসাধারণ হয়েছিল খেতে, জানো তো, সবাই বলছিল বাড়িতে যে খুব সুন্দর আজকে মাছের ঝোলটা হয়েছে। তো তোমাদের কেমন লাগলো জানিও।